যখন সিলেট খেলে, সিলেটের দর্শক কিন্তু সিলেটের খেলা দেখতে আসে। চিটাগাংয়ে খেলা হতো তো হয়তো বা আমাদেরও অনেক ফ্যান ফলোয়িং থাকতো, তো ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। কমিটি টিম হয়ে মনে হয় উল্টা আমাদেরই বিপদ। গ্ল্যাড যে আল্লাহ এই কষ্টের ফলটা কেউ দেখুক না দেখুক, আল্লাহই দেখেছেন এবং ওই জায়গায় এখন পর্যন্ত রেখেছেন আমাদের। ওইখানকার দর্শক তো ডেফিনেটলি চাবে যে বিপিএল কিন্তু একটা ফেস্টিভের মতো। আমরা যেখানেই যাই, বিপিএল ইটসেলফ ইজ লাইক আ ফেস্টিভ অনেকের জন্য, যারা ক্রিকেট ফলোয়ার্স থাকে। তো ওরা যেহেতু বঞ্চিত হচ্ছে, ওরা তো এটা চাবেই। বাট মোরাল এন্ড অফ দ্য ডে স্টোরিটা কী বা কী রিজন বিহাইন্ড এটা, যারা ডিসিশন নিয়েছেন তারা বলতে পারবেন। যে কমিটি টিম হয়ে মনে হয় উল্টা আমাদেরই বিপদ। বিকজ আপনি যদি ফিকচারটা দেখেন, মানে টানা 3টা ম্যাচ আমাদের খেলতে হবে। প্লাস আপনি জানেন যে চিটং এখন যেই অবস্থায় আছে, এবং যখন সিলেট খেলে, সিলেটের দর্শক কিন্তু সিলেটের খেলা দেখতে আসে। সো আমরা যদি যেহেতু যে অবস্থায় আছি, আমাদের যদি চিটংয়ে খেলা হতো তো হয়তো বা আমাদেরও অনেক ফ্যান ফলোয়িং থাকতো। এবং এই ফাস্ট গোয়িং গেমে কিন্তু ফ্যানদের একটা ইম্প্যাক্টটা অবশ্যই একটা টিমের জন্য বা একটা প্লেয়ারদের জন্য, একটা অ্যাথলিটের জন্য থাকে। সো ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। তো আমাদের কমেডি টিম হইলেও আমাদের কোনো অ্যাডভান্টেজ যে পাচ্ছি, এটা এটা আপনি বলতে পারবেন। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। এবং যখন আসি, মানে আমার কাছে মনে হচ্ছিল যে পুরো সাগরের মাঝখানে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকজ আগে যেটা ছিল কি ছিল এটাও কিন্তু জানা ছিল না। সো এখান থেকে এসে ফার্স্ট ম্যাচটা খেলার পর থেকে, মানে দ্রুত টাইম ফ্রেমটা খুবই কম ছিল। যখন ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা থাকে তখন কিন্তু টাইম ফ্রেমটা ওই হিসাবে খুব কম ছিল। প্লাস যে টিম ছিল ওই টিমের, আমি বলবো যে টেকনিক্যাল দিক থেকে যদি বলি, যে টিমের কোনো ব্যালেন্সটা ওইভাবে ছিল না। দেয়ার গুড বলিং অ্যাটাক, বাট দেয়ার ল্যাক অফ ব্যাটসম্যান। তো এটা আমরা ওভারসিজ নিয়ে কভার করেছি। বাট ওই ওভারসিজে যে প্রক্রিয়াটা হয়, এটা অন্যান্য টিম যেটা 1-1.5 মাস ধরে পেয়েছে, আমরা ওইটা 3-4 দিনের মধ্যে করতে হয়েছে। সো ডে নাইট কষ্ট করতে হয়েছে। সুমন ভাই ছিলেন, বাবুল ভাই ছিলেন, সবাইকে মিলে। বাট গ্ল্যাড যে আল্লাহ এই কষ্টের ফলটা কেউ দেখুক না দেখুক, আল্লাহই দেখেছেন এবং ওই জায়গায় এখন পর্যন্ত রেখেছেন আমাদের। আপনি যদি নাইমকে দেখেন, ওভার লাস্ট 2-3 ইয়ার্স কিন্তু ভেরি কনসিস্টেন্ট ডোমেস্টিকে পারফর্ম করছে সে। এবং ওর অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। এখানেও সেম, এখানে অনেক ধরনের ওই 1 কোটি 10 না, 1 কোটি 10-এর কথা বলছিল। দেখেন ওই সময় টেবিলে যারা ছিলেন, ইটস নট দ্যাট যে একটা টিমই ছিল, হয়তো বা 2টা বা 3টা টিম মনে করেছে তার, যার কারণে তার প্রাইসটা গিয়েছে। সো এবং এখন যে ইনিংসগুলো সে খেলছে, যেভাবে সে খেলছে, যে অ্যাপ্রোচে সে ব্যাটিং করছে, খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে। এবং এখন তো দেখে তা মনে হচ্ছে ইটস ওয়ার্থ ইট। ম্যানেজার তখনই ঘুমাতে পারে যখন প্রত্যেকটা টিমের মেম্বার ঘুমায়, এবং তার সবার ওঠার আগে উঠে যেতে হয়। বিকজ ইউ হোয়াটস কামিং নেক্সট কেউ জানে না এই রোলে। আই গিভ ক্রেডিট টু সুমন ভাই অ্যান্ড কাজী এনাম আহমেদ, বোর্ড ডিরেক্টর ছিলেন এক্স, আমাকে এই প্ল্যাটফর্মে আনা। আই ওয়াজ ভেরি ইয়াং ওই সময়, কিন্তু মনে করেন যে এই রোলে দেওয়ার মতো চ্যালেঞ্জ কেউ নিত না। তো সুমন ভাই ছিলেন আর ইনাম ভাই ছিলেন বলে এটা করেছে, এবং আই কুড হ্যাভ ফ্লারিশ ইন মাই দিস ক্যারিয়ার। সো রিয়েলি থ্যাঙ্কস টু দ্যাম। অ্যান্ড যখন সুমন ভাই সাথে কথা হইলো, বললেন যে উনি আছেন এখানে, সো আমাদের কাছে মনে হলো যে আবার আমাদের সেই রিউনিয়নটা হয়েছে, অ্যান্ড উই উইল রক এগেন। সো